ওকে, আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাসের রেকর্ডিংটাও শুরু হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম, দেশ এবং দেশের বাহিরে থেকে যে প্রান্ত থেকে আমরা আজকে একত্রিত হতে পেরেছি, আমরা প্রত্যেকেই মহান আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আজকের ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এবং যারা আমরা ভিডিওতে চলে এসেছি, আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমরা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে আমরা ক্লাসের প্রপার প্রস্তুতিটা নেওয়ার মধ্যে দিয়ে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর কিছু ভাই বোন অলরেডি চ্যাট অপশনে জানিয়েছেন যে আপনার কিছু চ্যালেঞ্জের কারণে আপনি ভিডিওতে আসতে পারছেন না। এরকম যে বাকি যে ভাই বোনেরা আছেন, আমি বলবো যে সবাই আমরা ভিডিওতে চলে আসি, কারণ এটাই হচ্ছে আমাদের ক্লাসের রুলস। আমরা প্রত্যেকে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছি। যেহেতু সেই স্বপ্নটা আমরা পূরণ করতে চাই এবং সেই প্ল্যাটফর্ম আমাদেরকে সৃষ্টিকর্তার সুযোগ করে দিয়েছে, তার মানে এবার প্রতিটা ক্লাসের সচেতনতা, আমাদের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড পারে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানিয়ে আমরা আজকের ক্লাসটি তাহলে চলুন শুরু করি। ক্লাসের মাঝে আমরা কেউ রেজ হ্যান্ড করবো না। আর আপনাদের যত রকমের প্রশ্ন, কনফিউশন, কোশ্চেন থাকবে, আমি আশা করি যারা আজকের ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, তারা প্রত্যেকটা প্রশ্নের সমাধান নিয়েই কিন্তু আজকে ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ বিদায় নিব। তাহলে চলুন আমরা শুরু করি। ওয়েলকাম, ও প্রত্যেককে অনেক অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি এবং উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমরা সত্যি অনেক বেশি আনন্দিত, কারণ আজকে আমরা প্রত্যেকেই যেহেতু এখানে লার্নিং পার্টনার্স, আমরা একে অপরের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ আল্লাহ চাইতো সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা পরবর্তী পার্টটাতে যাই। আজকে আমরা প্রত্যেকেই আমরা জানি যে আমরা ডিজিটাল মার্কেটিং লেভেল 1 সেশনে কিন্তু আমরা প্রত্যেকে রয়েছি, এবং আজকের ক্লাসের টপিকটা রয়েছে যে ক্লাসের নাম, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন। আমরা প্রত্যেকেই কি হতে চাই, আমরা এক একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই, এবং ফ্রিল্যান্সিং এর অনেকগুলা পার্ট বা অনেকগুলা সেক্টর রয়েছে। তার মধ্যে আমরা প্রত্যেকে এখানে সবচেয়ে বর্তমানে ডিমান্ডেবল একটা সাবজেক্ট, এবং আগামীতেও যার ডিমান্ড ডে বাই ডে ইনক্রিজ হবে, সেরকম একটা সাবজেক্ট ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং নিয়ে কিন্তু আমরা শুরু করেছি। এবং ডিজিটাল মার্কেটিং টা আসলে বিশাল সমুদ্র। আপনি যত গভীরতায় যাবেন, এর গভীরতা ততই বৃদ্ধি পায়। এর মধ্যে একটা বড় একটা সেক্টর দখল করে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে হয়, কিভাবে করে আপনি একজন চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে পারবেন, এর জন্য আপনাকে পুরো কোর্সটি কমপ্লিট করতে হবে। তবে এই সকল সোশ্যাল মিডিয়ার কিভাবে করে আপনি প্রফেশনালি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, সেটারই টপিকের উপর কিন্তু আজকের এই ক্লাসটি। তাহলে আজকে আমরা অনেক কিছু শিখে নেবো, বিষয়টা তা না, বাট প্রফেশনাল হওয়ার জন্য প্রথম যে চাবিকাঠিটা, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো যে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করার যে সিস্টেমটা, সেটা মূলত আজকে আমরা শিখতে যাচ্ছি। এবং শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটটাই করব, অপটিমাইজ বা কিভাবে করে মার্কেটিং করব, কি করলে কি হবে, এগুলো আপনারা লেভেল 2 অ্যাডভান্স ক্লাসেস গুলোতে ইনশাল্লাহ আল্লাহ চাইতো পাবেন। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমরা মূলত সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় একটা জায়গা দখল করে রয়েছে ইনস্টাগ্রাম। কিভাবে করে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমরা আজকে শিখব। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এ ধরনের অ্যাকাউন্ট গুলো দুই ক্যাটাগরির অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে রেগুলার অ্যাকাউন্ট, অপরটি রয়েছে প্রফেশনাল অ্যাকাউন্ট। আমরা দুইটাই শিখবো, রেগুলার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। দুইটা পদ্ধতি ইনশাল্লাহ আমরা শিখবো। তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রামটা আমরা শিখবো ইনশাল্লাহ। এরপর আমরা যেটা শিখবো, আমরা এক নজরে দেখে নিচ্ছি যে আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে আপনার পিন্টারেস্ট। পিন্টারেস্টের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা প্রফেশনালি শিখবো। এরপর রয়েছে টুইটার, টুইটার অ্যাকাউন্টটি কিভাবে প্রফেশনালি ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখবো। এরপর রয়েছে লিঙ্কডইন, লিঙ্কডইনটাকে কিভাবে প্রফেশনালি ভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখবো। এরপরে রয়েছে ইউটিউব চ্যানেল, কিভাবে করে চ্যানেল ক্রিয়েট করতে হয়, মানে একটা মেল দিয়ে আপনি একের অধিক কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, সেটা আমরা মূলত আজকে দেখব। তাহলে এর মাঝে মাঝে রয়েছে কিছু টিপস এন্ড ট্রিক্স, এবং সর্বশেষ দেখব এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে কিভাবে পোস্ট গুলোকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, দ্যাট মিনস পোস্ট শিডিউল ম্যানেজমেন্ট টুলস নিয়ে আলোচনা হবে, এবং ওই ধরনের টুলস এর মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা শিখবো। তো আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি যে আজকের ক্লাস আমরা কি কি শিখতে যাচ্ছি। ক্লাসটা খুবই সহজ, খুবই সিম্পল, কিন্তু খুবই লুক্রেটিভ। কারণ এর মধ্যে দিয়ে আপনার প্রফেশনাল যাত্রাটা কিন্তু শুরু হতে যাচ্ছে।
এবং প্রতিটা ক্লাসে আপনারা লেভেল 1 এ যে ক্লাসগুলো পেতে যাচ্ছেন, এই প্রত্যেকটা ক্লাসই আপনাকে প্রফেশনাল ওয়েতে তৈরি করার জন্য অনেক বেশি বড় ভূমিকা পালন করবে। এর জন্য সবসময় গ্লাসটাকে খালি করে নিয়ে বসবো। কারণ গ্লাসটা যদি ভরা থাকে, এরপরে যদি ওই গ্লাসের মধ্যে আপনি আবার পানি দেন, ওটা তার গ্লাসে থাকবে না, এটা আশেপাশে চারিপাশ দিয়ে ছড়িয়ে যাবে, পড়ে যাবে। সো যখন ব্রেইনটাকে আমরা খালি করে বসবো, তখন দেখবেন যে আজকে জানার মধ্যে অনেক অজানা অনেক কিছু পেয়ে যাবেন, যেটার মধ্যে দিয়ে আপনি আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারবেন। তাহলে আজকে প্রথমে আমরা যেটা শিখবো, যেহেতু অ্যাকাউন্ট রিলেটেড বিষয়গুলো আসতেছে, তার মধ্যে একটা কমন একটা কি পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। সো হাউ টু ক্রিয়েট আ স্ট্রং পাসওয়ার্ড। আপনি একটা পাসওয়ার্ড তো সবাই ক্রিয়েট করতে পারে, বাট কিভাবে করে আপনি একটা পাসওয়ার্ডকে স্ট্রং পাসওয়ার্ডে কনভার্ট করবেন বা আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেটার টিপস এন্ড ট্রিক্সটা আমরা প্রথমত শিখবো। এর জন্য আমাদের প্রয়োজন একটা হোয়াইট বোর্ড। আমরা হোয়াইট বোর্ডের কাছে চলে আসলাম। তাহলে আমরা প্রথম যে টিপসটা আমরা শিখে নিয়ে যাব, সেটা হচ্ছে কিভাবে করে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করতে পারি। এই বিষয়টা আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা আমাদের জানার বাইরে থাকে, এবং এই কারণে অনেক সময় আমাদের অ্যাকাউন্ট গুলো হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো হ্যাকারদের কাছ থেকে বেঁচে থাকতে হলে আমাদের এই টিপস এন্ড ট্রিক্সটা আমাদেরকে জানতে হবে। প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার আপার কেস অ্যান্ড লোয়ার কেসের কম্বিনেশনটা লাগবে যদি আপনি পাসওয়ার্ডটাকে স্ট্রং করতে চান। অনেকের প্রশ্ন, আপার কেস আবার কি, লোয়ার কেস কি? এটাকে আমাদের ভাষায় যদি বলি, ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার। ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটারের কম্বিনেশনটা আপনার পাসওয়ার্ডে থাকতে হবে, যেটা এই সিস্টেমের ভাষায় বলা হচ্ছে আপার কেস অ্যান্ড লোয়ার কেস। সেকেন্ড যেটা হচ্ছে, আপনি বিভিন্ন নাম্বারিং ব্যবহার করতে পারেন। বিভিন্ন নাম্বার, সেটা আপনার জন্মসাল হতে পারে, সেটা আপনার কোনো বোর্ড পরীক্ষার রোল নাম্বার হতে পারে, সেটা আপনার পছন্দের কোনো নাম্বার হতে পারে। ইউ মাস্ট এনশিওর দ্যাট যে আপনাকে ওই নাম্বারটা ব্যবহার করতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু এনশিওর, আপনাকে এটা অবশ্যই মাস্ট এনশিওর করতে হবে। থার্ড যেটা বিষয়টা, সেটা হচ্ছে আপনার বিভিন্ন সাইন ব্যবহার করা, অ্যাজ লাইক এক্সক্লামেটরি সাইন, @, হ্যাশট্যাগ, ডলার সাইন, এন্ড সাইন। বিভিন্ন ধরনের সাইন ইউজ করা যায়। আপনি আপনার পাসওয়ার্ডের মধ্যে সবগুলো হযবরল ভাবে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, বাট মাস্ট ইনক্লুড করতে হবে যে কোনো সাইন। 4 নাম্বার যে টিপসটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই আপনি কি করবেন, স্পেস ব্যবহার করবেন। আমি স্পেসটা লিখে দিলাম, বাট স্পেসটা কি, সাধারণত স্পেসে ক্লিক করলে আপনার স্পেস হয়ে যাচ্ছে। এরকম একটা বা দুইটা বা তিনটা মেক শিওর করবেন আপনার পাসওয়ার্ডের মধ্যে স্পেস ব্যবহার হচ্ছে, তাহলে এটা আরো স্ট্রং হবে। এবং মনে রাখতে হবে যে আপনি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার ব্যবহার করছেন আপনার পাসওয়ার্ডটা। এখন অনেকের প্রশ্ন, আচ্ছা আপু 8 ক্যারেক্টার মানে কি, এটা তো বুঝতে পারছি না। এটা মানে হচ্ছে, এই যে দেখেন আমরা যত কিছু দেখালাম, এই সবগুলোকে কম্পিউটারের ভাষায় এগুলোকে ক্যারেক্টার হিসেবে বিবেচনা করা হয়। তো আপনি নাম্বার ব্যবহার করেন, আপনি সাইন ব্যবহার করেন, আপনি স্পেস দেন, আপনি আপার কেস বা লোয়ার কেস যেটাই লেখেন না কেন, সেটাকে কম্পিউটার কি করবে, একটা করে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে করে একটা স্ট্রং পাসওয়ার্ড মেক করা যায়। ধরুন আমরা প্রথমে একটা সাইন দিলাম, @, তারপরে হচ্ছে কি লিখলাম, ঢাকা, মাঝখানে দুটো স্পেস দিলাম, তারপর হচ্ছে 67, তারপরে কি করলাম, একটা ডলার সাইন। আপনি এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে আমি আপার কেস এন্ড লোয়ার কেস, ঢাকার মধ্যে আমি ক্যাপিটাল স্মল লেটারের কম্বিনেশন রেখেছি, এখানে আমি নাম্বার ব্যবহার করেছি, এখানে আমি সাইন থেকে সাইন, দুইটা সাইন ব্যবহার করেছি, আমি স্পেস রেখেছি, এবং ক্যারেক্টার হিসেবে যদি আমি কাউন্ট করি 1 2 3 4 5 6, দুইটা স্পেস, 7 8 9 10 11, এখানে 11 ক্যারেক্টার লং এর একটা কি হয়েছে, পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে। তাহলে এই ধরনের পাসওয়ার্ড কিন্তু আপনাকে খুব কমফোর্টেবল এবং আপনাকে সিকিউরিটি প্রদান করবে। সো আশা করি আমরা কিভাবে করে একটা পাসওয়ার্ডটাকে স্ট্রং পাসওয়ার্ডে কনভার্ট করতে হয়, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি, এবং এই টিপস এন্ড ট্রিক্সটা আমরা মেনটেন করবো, এবং আমাদের যত ধরনের অ্যাকাউন্ট রয়েছে সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড গুলোকে আমরা স্ট্রং এ কনভার্ট করে নিব। ওকে, এটা আমাদের গেল। এরপরে আমরা যেটা দেখবো, দেন আমাদের আজকের সকল অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার জন্য কিছু কমন বিষয় লাগবে। যেমন আপনার ফার্স্ট ইমেল লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে মাস্ট। আপনার প্রত্যেকটা জায়গায় ইমেল অ্যাড্রেসটা কি লাগবে, মাস্ট ব্যবহার করতে হবে। অনেকের প্রশ্ন থাকে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কি আমি সকল অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে পারবো? জি অবশ্যই। আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব,
আপনি সবগুলাতেই আপনি একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। একবার যদি আপনি ইমেল অ্যাড্রেসের দ্বারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, বারবার কিন্তু ওই ইমেল অ্যাড্রেস দিয়ে বারবার করতে পারবেন না। এটা আপনাকে এনশিওর করতে হবে। তাহলে ইমেল অ্যাড্রেস লাগে, তারপরে আপনার যেই সাধারণত অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে ইনফরমেশন গুলো আমাদের লেগে থাকে সেগুলোই আমরা দেখছি। আচ্ছা, তাহলে ইমেল অ্যাড্রেস লাগে, বিষয় বিভিন্ন জায়গায় ফুল নেমটা আমাদের লাগে। মানে কিছু কিছু কমন বিষয়গুলো আপনাকে ইনফরমেশন সাথে নিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটি লাগে, ইমেল অ্যাড্রেস, ফুল নেম, ডেট অফ বার্থ। তারপরে হচ্ছে আপনার কিছু জায়গায় আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ইমেল দিয়ে যেমন ভেরিফিকেশন করব, ঠিক মোবাইল নাম্বার দিয়েও আমাদেরকে ভেরিফিকেশনটা করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আমরা মাত্র শিখলাম যে কিভাবে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এই ছোট ছোট বিষয়। লিঙ্কডইনের ক্ষেত্রে একটু ইনফরমেশন বেশি চাই, ম্যাক্সিমামের ক্ষেত্রে এই 4-5টা ইনফরমেশন আমার সাথে থাকলে আমি যে কোনো অ্যাকাউন্টগুলো খুব সিম্পলি ক্রিয়েট করতে পারছি। ইমেল অ্যাড্রেস আবার দুই ক্যাটাগরির হয়। একটা হচ্ছে আপনার রেগুলার বেসে যে ইমেলগুলো আমরা ক্রিয়েট করে থাকি, আরেক ধরনের ইমেল আছে যে ইমেলকে বলা হচ্ছে, একটা হচ্ছে রেগুলার ইমেল, আরেকটি আছে হচ্ছে আপনার টেম্পোরারি। কিছু ইমেল আপনার জেনারেট করা যায়, এটা বিভিন্ন সাইটের মাধ্যমে। তাহলে চলুন এটা কিভাবে করা যায় আমরা এটা একটু দেখবো। যে রেগুলার ইমেল তো সবারই আছে, বাট টেম্পোরারি ইমেলটা আবার কি, এটাই এখন দেখতে যাচ্ছি। ধরেন টেম্পোরারি মেল দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি, টেম্পোরারি ইমেল দিয়ে যদি সার্চ করি, আপনার ধরেন বিভিন্ন ধরনের হচ্ছে সাইট গুলো আসতেছে, যে temp/mail.organization, টেম্পো, tempmailo.com, tempmail.com, বিভিন্ন ধরনের এই ধরনের সাইটগুলো কি করে, অটো কিছু আপনাকে টেম্পোরারি ইমেল দিবে। কারণ আমি যদি প্রথমটাতে ক্লিক করি, কি আসে, প্রথমটাতে ক্লিক করলে আপনার এই দেখেন লোডিং হচ্ছে, ইওর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস। এখানে আমাকে লোডিং হওয়ার পরে এখানে একটা টেম্পোরারি ইমেল আমাকে দিবে। আমাদের টেম্পোরারি ইমেল নিয়ে এত কাজ নেই, বাট ভবিষ্যতে এটা আপনার জেনে রাখা দরকার যে রেগুলার ইমেলের পাশাপাশি টেম্পোরারি ইমেল নিয়েও ভবিষ্যতে কাজ করতে হতে পারে। বাট সকল ক্ষেত্রে টেম্পোরারি ইমেল ব্যবহার করা যায় না, এটা মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে আমরা চাইলে ব্যবহার করতে পারি। দেখেন এখানে একটাই যে আমাকে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়েছে। এখন আপনার কাছে প্রশ্ন, আচ্ছা আমার তো এটার পাসওয়ার্ড নেই, তাহলে আমার যদি কোনো ভেরিফিকেশন করতে হয় বা কোনো ইনফরমেশন লাগে, তাহলে আমি এটার ইনবক্স কিভাবে চেক করব? সেই ইনবক্স চেক করার জন্য আপনাকে একটু নিচে চলে আসতে হবে। নিচে আপনি স্ক্রলিং করলেই আপনি দেখবেন এই যে ইওর ইনবক্স ইজ এমটি, মানে কোনো মেল, আপনি যদি এই মেল দিয়ে কোনো কাজ করেন, কোনো মেল যদি আসে আপনার এই ইনবক্সে চলে আসবে। তো আশা করি টেম্পোরারি মেইলটা কি এবং এটা ভবিষ্যতে কাজে লাগতে পারে, এটার এখন কোনো কাজ নেই, জাস্ট আমরা এটা একটু দেখে রাখলাম। এটা আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রথমেই চলে যাব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। ইনস্টাগ্রামে এই যে চলুন আমরা ইনস্টাগ্রামে ইন্টারফেসে চলে আসলাম। আপনাদেরকে রেকর্ডিং ভিডিও দেওয়ার সময় আমরা প্রত্যেকটা যা যা আমরা দেখাচ্ছি এগুলো লিঙ্কগুলো আমরা অ্যাটাচমেন্ট করে দিব, এতে করে আপনাদের সহযোগিতা হবে। আরেকটা বিষয় না বললেই নয়, যারা আমরা মোবাইল ইউজার আছি তাদের মধ্যে একটা প্রশ্ন, আপু আপনি তো ল্যাপটপ থেকে দেখাচ্ছেন, আমরা যারা মোবাইল ইউজার আছি তারা এই কাজগুলো কি মোবাইল দিয়ে করতে পারবো? ডেফিনেটলি আপনি পারবেন। যার জন্য আপনাকে করতে হবে, মোবাইলের প্লে স্টোরে যেয়ে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলো অ্যাপস আছে, এই অ্যাপস গুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনি ইনস্টল করে নিলে কাজগুলো খুব সহজে আপনি আপনার স্মার্ট মোবাইল থেকে করতে পারবেন। কিন্তু বাটন ফোন থেকেও করতে চাইলে এটা আবার সম্ভব হবে না। আশা করি সকলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে ইনস্টাগ্রামের ক্ষেত্রে যখন আমরা ইনস্টাগ্রাম www.instagram.com আমরা যখন লিখে নিলাম, লিখে সার্চ করলাম, তখন এই ইন্টারফেসটা মূলত আসে। এখন আপনারা অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা আসলে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবো এটা বুঝে উঠতে পারি না, বা কোথায় ক্লিক করলে ইনফরমেশন দেওয়ার মধ্যে দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এটা অনেক সময় আমরা কি করতে পারি না, বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন বলেছে আমার কাছে তো বাটন ফোন। আপনার কাছে যদি বাটন ফোন থাকে আপনি ক্লাস কিভাবে করছেন? খুবই হাস্যকর একটা কথা হয়ে গেল। আর টেম্পোরারি মেল দিয়ে সারা জীবন, টেম্পোরারি মেইলের কাজই হচ্ছে টেম্পোরারি ইউজ করা।
এটা আপনি সারা জীবন ইউজ করার ক্ষেত্রে তো ওই যে আপনার রেগুলার অ্যাকাউন্ট বা মেলটা ক্রিয়েট করতে হবে। টেম্পোরারি মেলটা হচ্ছে টেম্পোরারি কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, যখন আমরা একটা ফিগারে আসবো, আমরা যেটা কি করব, আমরা লগ কিভাবে করে সাইন আপ করবো, এক এক জায়গায় এক একটা নাম। কোথাও দেখবেন সাইন আপ, কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, কোথাও দেখবেন এনরোল, কোথাও বলবে জয়েন নাও, কিন্তু কোথাও বলবে যে হচ্ছে ইটস টাইম টু শো আস, মানে এক এক জায়গায় এক এক ভাবে বলবে। এখন আপনাকে বুঝতে হবে যে যেখানে দিন শেষ হয় সেখানে কিন্তু রাত্রিটা শুরু হয়। তার মানে এখানে বুঝাতে চাচ্ছি, মানে যেখানেই লগ ইন ইনফরমেশন আছে, এই লগ ইনের আশেপাশে দেখবেন আপনি কিভাবে সাইন আপ করবেন ওই ইনফরমেশনটা পেয়ে যাবেন। এর জন্য সাইন আপের অপশন না খুঁজে আমরা লগ ইনটা কোথায় আছে সেটা খুঁজে বের করব। সেখানে আপনি একটু খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে প্রথমে ইনস্টাগ্রামে এখানে বলছে ফোন নাম্বার, ইউজার নেম অর ইমেল। ফোন নাম্বার, ইউজার নেম অর ইমেল এর বিষয়টা এখানে আসতেছে, পাসওয়ার্ড বলতেছে। তো যাদের অলরেডি আছে ইনফরমেশন তারা এটা লগ ইন করতে পারবে, কিন্তু আমরা তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেক্ষেত্রে কি হবে তার আগে বলছি যে অলরেডি তো এই সকল অ্যাকাউন্ট আছে, আমার ডাবল করে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার কিছু নেই। সেক্ষেত্রে আপনাদের যাদের এখনো এই ধরনের অ্যাকাউন্ট গুলো আপনি ব্যবহার করেন না বা ক্রিয়েট করা কখনো হয়নি, তাদের মেলটা দিবেন। তবে সেক্ষেত্রে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে, আপনার মেইলে ভেরিফিকেশন কোড যাবে, এইটা আমার সাথে রেসপন্সটা করতে হবে। শুধুমাত্র তারাই দুই একজন আমাকে চ্যাট অপশনে আপনার মেলটা দেন, এবং মাঝে মাঝে আপনার ফুল নেম চাবো, আপনার ডেট অফ বার্থ চাবো, সেই ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে। আপনার অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে ফেলবো। প্র্যাকটিক্যালি আমরা এখানে একজনের অ্যাকাউন্ট দেখাবো, বাকিদের সবার প্র্যাকটিক্যালি এটা কাজ থাকবে। নিলয় ভাইয়াকে বলবো, ভাই আপনার ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলো কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? না থাকলে একটু ইনফর্ম করবেন, তাহলে আপনারটা দিয়ে আমরা শুরু করব। যারা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, সবার দেওয়ার প্রয়োজন নেই কারণ অলরেডি আমি পেয়ে গিয়েছি। ইনস্টাগ্রাম, আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রাম, আচ্ছা আচ্ছা আরেকজন লিখছে আপু আমার নেই, আচ্ছা তারটা আমরা তাহলে ব্যবহার করি। ইউসুফ ভাইয়েরটা ব্যবহার করি, ইউসুফ ভাইয়েরটা নেই, ইউসুফ ভাইয়েরটা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে ধন্যবাদ। সবারটা নিতে পারলাম না কারণ হচ্ছে সবারটা নিয়ে তো অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমরা জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা শিখবো। ইউসুফ ভাইটা নিয়ে নিছি। ইউসুফ ভাই আমার সাথে আমি যে যে ইনফরমেশন গুলো আপনার কাছে চাবো আপনি আমাকে সেই ইনফরমেশন গুলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন আশা করি। আচ্ছা, আর ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে, যে মোবাইলদের ক্ষেত্রে বলেছি এই সকল অ্যাপস গুলো আপনি ইনস্টল করে নেবেন। ল্যাপটপ ডেস্কটপের ক্ষেত্রে আপনি তো ডিরেক্ট সার্চ করলেই পেয়ে যাচ্ছেন, এর জন্য আপনার আলাদা কোনো অ্যাপস এর কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, আলাদা করে কোনো অ্যাপস এর প্রয়োজন হবে না। আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে ছিল, আপনি কোনো না কোনো ভাবে ক্রিয়েট করেছেন, এখন প্র্যাকটিসের জন্য হলো আপনাকে কি করতে হবে, এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা, আবার আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, ইনস্টাগ্রামে তাহলে এখানে আমরা নিচে দেখছি লগ ইন উইথ ফেসবুক। যাদের ফেসবুক লগ ইন করা থাকে তারা চাইলে এখানে ক্লিক করলে ইজিলি ফেসবুকের সাথে কানেক্ট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবে। কিন্তু আমরা এই অপশনে যাব না কারণ এটা হচ্ছে প্রফেশনাল সিস্টেম না। তারপর নিচের দিকে যাচ্ছি, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ। যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপ করুন। এই সাইন আপে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে আবার বলছে লগ ইন উইথ ফেসবুক, কিন্তু লগ ইন উইথ ফেসবুকে তো আমরা যাবো না, কারণ লগ ইন উইথ ফেসবুক দিয়ে আমরা করবো না, কারণ সকল অ্যাকাউন্ট তো আমার ফেসবুকের সাথে কানেক্ট হবে না। আমাদের বিজনেস পারপাসে, মার্কেটিং এর পারপাসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ব্যবহার করতে হবে, সবগুলো যে আমার ফেসবুকের সাথে কানেক্টেড হবে বিষয়টা না। এজন্য আমরা ওই সিস্টেমে যাব না। অনেক সময় আপনাকে বলবে মোবাইল নাম্বার অথবা মেইল দেন, ইমেল দেন। আপনি কি ইমেল দিবেন নাকি মোবাইল নাম্বার দিবেন? সবচেয়ে বেটার প্রসেসটা হচ্ছে আমরা ইমেলটা দিয়ে আমরা কাজ করব, ইমেলটা দিয়ে করব। তাহলে ইমেলটা দিয়ে দিলাম ইউসুফ ভাইয়ের। ভাইয়ার হচ্ছে এই নামে সম্ভবত মেইল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যার কারণে এখানে দেওয়ার সাথে সাথে এখানে ক্রস আসছে। আরেকটা হতে পারে এই জায়গাটায় একটা গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, এখনো হচ্ছে, তার মানে ইউসুফ ভাইয়া না জানলেও তার অ্যাকাউন্টে আছে, তাহলে এইটা নেওয়া যাবে না। আচ্ছা, ইস্তিয়াক ভাইয়ারটা, হ্যাঁ ভাইয়ার মেলটা দেন, আমি করে দিচ্ছি। আচ্ছা, ইস্তিয়াক আরিফিন ভাইয়ের ওইটা, তারটা দিয়ে করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই অনেক রেসপন্স করছি, কিন্তু যারটা আগে পাচ্ছি তারটা। আচ্ছা, ইস্তিয়াক আরিফিন ভাই এটাও ক্রস দেখাচ্ছে, তার মানে এটাতেও হবে না। তুষার শিকদার ভাই, এটা কি আপনার আগে ব্যবহার করা হয়েছে? ফেক মেল দিয়েও করা যায়, আমরা ফেক মেল দিয়ে, মানে ফেক মেল না, মানে টেম্পোরারি মেল দিয়ে আমরা কাজ করব না, আমরা রিয়েলটা দিয়েই করে দেখাবো।
দেখেন এই তুষার ভাইয়েরটা নিয়ে নিছে তুষার শিকদার, তাহলে তুষার শিকদার ভাইকে বলবো আমার সাথে একটু রেসপন্স করতে, তাহলে একটু ভালো হবে। আর বাকিদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, চ্যাট অপশনে এত মেসেজ আসার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুষার ভাই আমার সাথে কন্ট্রিবিউট করলেই হবে। তুষার ভাইয়া ঠিক আছে, আপনি তো তাহলে আমার সাথে সব পারবেন, তাহলে চ্যাট অপশনে লিখুন, তাহলে আমি নেক্সট স্টেপে আপনার ফুল নেমটা কাইন্ডলি দিবেন। ইউজার নেমে ক্লিক করলে আমরা পাচ্ছি তুষার শিকদার 66। এটা একটা ভালো বিষয় যে তার মেইলের সাথে ম্যাচ করে ইউজার নেম আমরা খুঁজে পেয়েছি, আমরা সেটাই রাখবো। অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তখন আবার রিলোড দিতে হয়, ওখানে একটা বসায় নিতে হয়। তুষার ভাইকে বলবো তুষার ভাইয়ের ফুল নেমটা, আচ্ছা তুষার শিকদার ফুল নেমটা পেয়ে গিয়েছি, ফুল নেমটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইচ ওয়ার্ড ক্যাপিটালাইজ পদ্ধতি, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, বাকিগুলো স্মল লেটার। এভাবে করে আমাদের ব্যবহার করতে হবে। আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করি, যেটা শুধুমাত্র আমি তুষার ভাইকেই দিয়ে দিব। আচ্ছা, একটা পাসওয়ার্ড আমরা মেক করে ফেললাম, সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আর ভাইয়াকেও আমি ভাইয়ের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি। ভাইয়া পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ভাইয়াকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমরা সাইন আপে ক্লিক করব। এবারে ভাইয়ার হচ্ছে ডেট অফ বার্থটি আমাদেরকে শেয়ার করতে হবে। ভাইয়াকে বলবো কাইন্ডলি ভাইয়ার হচ্ছে ডেট অফ বার্থটি আমাদের চ্যাট অপশনে একটু কাইন্ডলি দিবেন। আমরা একটু অপেক্ষা করি, এরপরে আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাচ্ছি। ডেট অফ বার্থে আমরা এখন দিয়ে দিব। আচ্ছা, ডেট অফ বার্থটা আমরা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি, তাহলে এখানে পেয়েছি 3/6/1999। আচ্ছা ভাইয়া, ভাইয়া কি মাসটা আগে দিয়েছেন নাকি তারিখটা আগে দিয়েছেন, আমাকে একটু এনশিওর করতে হবে। 3/6। আচ্ছা, তারিখ আগে দিয়েছে, তাহলে এখানে আসবে হচ্ছে 3, আর এখানে আসবে হচ্ছে জুনের হচ্ছে 3 তারিখে। তারপর আমরা নেক্সটে চলে যাই। এখন ভাইয়ার হচ্ছে মেইলে একটা কোড গিয়েছে, কোডটা একটু কাইন্ডলি কপি করে এখানে আমাকে একটু দিয়ে দিতে হবে। কোডটা দিবে, আমরা একটু অপেক্ষা করি। আসলে কাজগুলো খুবই সিম্পল, আমাদেরকে জাস্ট ইনস্ট্রাকশন গুলো ফলো করলেই আমরা যে কোনো অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করতে পারবো। বাট আমরা অনেক সময় ঘাবড়ে যাই, আসলে কি করলে কি হবে, কিছু হয়ে যাবে কিনা। এই টেকনোলজিতে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ইনফরমেশন গুলো সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে, ইনফরমেশন গুলো দিলেই আমরা খুব সহজে কিন্তু আমরা অ্যাকাউন্ট গুলো আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ভাইয়া কোডটা দিলেই। হ্যাঁ, ভাইয়ার কোডটা পেয়ে গিয়েছি আমরা, তাহলে কোডটা দিয়ে দিচ্ছি এখন। নেক্সটে চলে যাচ্ছি।
তাহলে আমরা ইনস্টাগ্রামের হচ্ছে রেগুলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। মূলত রেগুলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপর সেটিংসে যে এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। আবার আমরা চাইলে প্রফেশনাল অ্যাকাউন্টটাকে কনভার্ট করে রেগুলার অ্যাকাউন্টেও নিয়ে আসতে পারবো। সো আমরা যে রোবট না, সেটা অনেক সময় ডিভাইস চায়, সেটা আমাদেরকে মেক শিওর করতে হবে। ব্রিজ কোনটা সেটা সিলেক্ট করতে বলতেছে, আমরা সেই ব্রিজ গুলোই সিলেক্ট করতেছি। সো কনফার্মেশন হয়ে গেছে, আমরা নেক্সটে যাব। সো অনেক সময় আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে বলবে, আবার অনেক সময় বলে, অনেক সময় বলে না। এর আগেরটা আমি পাইনি, এখানে আবার ফোন নাম্বারটা চাচ্ছে, আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব। ভাইয়াকে বলবো ভাইয়ার কাইন্ডলি ফোন নাম্বারটা দিবেন, সেখানে আবার আমরা ইনফরমেশন দিলে সেখানে আবার কোড যাবে, কোডটা দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু আমাদের কাইন্ডলি দিবেন। আচ্ছা, মোবাইল নাম্বারটা পেয়ে গিয়েছি। মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখেন +880, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোড নাম্বার। যেহেতু জিরো এখানে দেওয়া আছে, আমাকে এক্সট্রা করে আবার এখানে জিরো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জিরোর পরের পরের লেটার গুলো বা পরের নাম্বার গুলো দিয়ে পরবর্তী স্টেপে যাব। অনেক সময় আমরা দেখা যায় জিরো থাকা সত্ত্বেও আবার জিরো দিচ্ছি, নিচ্ছে না। তো ভাইয়ার হচ্ছে মোবাইলে এখন একটা কোড গিয়েছে, কোডটি কাইন্ডলি কপি করে আমাদের চ্যাট অপশনে দিতে হবে। আমরা তারপর নেক্সট স্টেপে যাব। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আসলে রেগুলার অ্যাকাউন্ট থেকেই আমরা মূলত বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট হব, ইনশাল্লাহ বিজনেস অ্যাকাউন্টে যাব। কিন্তু তার আগে হচ্ছে আমাদের রেগুলার বেস সিস্টেমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। এটাই হচ্ছে ইনস্টাগ্রামের রুলসটা, সেটাই আমরা দেখছি। এরপরে পিন্টারেস্ট দেখবো, তারপরে টুইটার, লিঙ্কডইন, এরপর ইউটিউবটা দেখে এবং ফাইনালি পোস্ট শিডিউল ম্যানেজমেন্ট আমরা দেখে শেষ করব। আচ্ছা, কনফার্মেশন কোডটা পেয়ে গিয়েছে, আমরা সাবমিট করে দিচ্ছি। সো আমাদের চলে আসলাম, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসছি। এটা কমপ্লিট, সেটা লোডিং হচ্ছে, সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। এই যে চলে আসলাম, এই যে অলরেডি চলে এসেছি। প্রোফাইল আমরা সেটিংসে চলে যাব ডিরেক্ট। সেটিংসে যে তুষার শিকদার 066 তার ইউজার নেম, এগুলো পরবর্তীতে অপটিমাইজ করতে হবে, আমরা এই কাজগুলোতে যাচ্ছি না। আমরা দেখবো যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। হুইচ বেস্ট ডেসক্রাইবস ইউ, আপনি কি ক্রিয়েটর হিসেবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, নাকি আপনি বিজনেস পারপাসে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন, মানে প্রফেশনাল করতে চাচ্ছেন? ক্রিয়েটর হিসেবে কেন মানুষ ক্রিয়েট করে থাকে? যারা হচ্ছে পাবলিক ফিগার ব্যবহার করে, কন্টেন্ট প্রডিউসার, আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার, তারা হচ্ছে ক্রিয়েটর হিসেবে দিবে। আর যারা বিজনেস পারপাসে কনভার্ট করতে চায়, আমরা বিজনেসে ক্লিক করব। তারপরে আমরা নেক্সটে যাব। এখানে ক্যাটাগরি চাবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে করতে চাচ্ছেন। আমরা হচ্ছে এখন এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, যেহেতু র্যান্ডমলি করছে। আমরা ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন এটা দিতে পারি। ট্রাভেল কোম্পানি, ট্রাভেল এজেন্সি, ট্রাভেল কোম্পানি, ট্রাভেল এজেন্সিও দিতে পারি, বা ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন দিয়ে ডান দিলাম। বিভিন্ন ক্যাটাগরি চুজ করা যায়, আমরা জাস্ট র্যান্ডমলি একটা পিক করে নিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাকাউন্টে আবার হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে করতে বলছে। আমরা এটা ডোন্ট ইউজ মাই কন্ট্যাক্ট ইনফোতে যাব, এটা এখন আর দিব না। সো ইওর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি, আমাদের বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখন ডানে ক্লিক করে দিব। আমরা চাইলে আবার সেটিংসে এই যে দেখেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা চাইলে আবার কি পার্সোনাল অ্যাকাউন্টটাকেও কিন্তু চাইলে ক্রিয়েট করতে পারছি। ভাইয়া প্রশ্ন করেছে যে ভেরিফিকেশন কোডটা কি প্রতিবারই প্রয়োজন হবে? না, প্রতিবারই না। একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রয়োজন হবে, এরকম অন্য ডিভাইস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেক সময় ভেরিফিকেশন চায়, এর বারবার এই ভেরিফিকেশনের কোনো প্রয়োজন হয় না। প্রফেশনাল কাজের জন্য অন্য নাম্বার ব্যবহার করা উচিত হবে?
মানে প্রফেশনালের জন্য যখন আপনার প্রফেশনালি যেমন কিভাবে করে ইনস্টাগ্রামকে ঘিরে মার্কেটিং করবেন, এই বিষয়গুলো যখন আপনাদের হচ্ছে লেভেল 2 ক্লাসে শেখানো হবে, সেখানে আপনাদের এই ইনফরমেশন গুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট বিজনেস রেগুলার অ্যাকাউন্ট থেকে সেটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলাম। এবার চলুন আমরা চলে যাই পিন্টারেস্টে। পিন্টারেস্টে যখন আমরা www.pinterest.com লিখে সার্চ করবো, এটা আসবে যে দেখেন লগ ইনে যাবো। লগ ইনে যাওয়ার পরে পাশে সাইন আপ ছিল, কিন্তু আমরা লগ ইনে ক্লিক করেছি কারণ আমরা যেখানে দিন শুরু শেষ হয় সেখানে রাত্রিটা শুরু হয়। আমরা এর জন্য এত কিছু দেখার দরকার নেই, আমরা যেটাই যাব সেটাই। সো অন্য জায়গায় আমাকে বলছে যে নিড অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ নাও। আমরা সাইন আপ নাওতে আমরা ক্লিক করব। সাইন আপে হচ্ছে দুই ভাবে করা যায়। এখানে আপনি চাইলে রেগুলার বেসেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আবার আপনি চাইলে ডিরেক্ট এই যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টেও যেতে পারবেন। আমাদের রেগুলার অ্যাকাউন্ট এত দরকার নেই, বিজনেস অ্যাকাউন্ট দেখলে রেগুলার অ্যাকাউন্ট আমাদের জন্য পান্তা ভাত হবে। জাস্ট আমরা এখানে ইমেলটা দিব, ভাইয়ার যে ইমেলটা ছিল সেটা আমরা দিব। আমরা রেগুলার বেস অ্যাকাউন্টে যাব না, আমরা ডিরেক্ট হচ্ছে প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টের জন্য আমরা এটা দেখব। এটা দেখলে রেগুলার ওই সেম সেম ইনফরমেশন আরো কম চাই, বিজনেস অ্যাকাউন্টের চেয়ে অপশন কম থাকে। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, ভাইয়াকে যে পাসওয়ার্ড দিয়েছি সেটাই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করব। সো পাসওয়ার্ড এটার মতোই হবে। এইজটা ভাইয়ার এইজটা হচ্ছে জানাতে হবে। +22 এরকম সামথিং হবে আশা করি। আচ্ছা, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। দিস ইমেল ইজ, ও আচ্ছা, এই ইমেল তো আমরা আগে ইসের ভাইয়ের ক্ষেত্রে ব্যবহার করছি। আচ্ছা, ইমেলতে তো কাজ করছি না। ভাইয়ার যার ইমেল দিয়ে করছিলাম একটু কাইন্ডলি দিবেন, কারণ আমি ভুল ইমেলটা আগে যে ইনফরমেশন সেভ করে রেখেছিলাম সেখানে দিয়ে দিয়েছি। যারটা ব্যবহার করছিলাম তুষার ভাইয়ারটাই দিবেন। হ্যাঁ, ভাইয়ারটা পেয়ে গিয়েছি। ওকে, তারপরে আমরা ক্লিক করি। দেখেন এখানে যখনই আমরা করছি তখন হচ্ছে আমরা মেল দিলাম, এইজ দিলাম, দিয়ে ইনফরমেশন দিয়ে আমাদের প্রোফাইল নেম চাচ্ছে যে এটা কি টাইপের। আমরা এটা ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড বা ট্যুর এজেন্সি হতে পারে, ট্রাভেল এজেন্সি হতে পারে, এরকম বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে হতে পারে। এটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন, এটা আপনি যখন মার্কেটিং শিখবেন আপনি তখনই বুঝতে পারবেন যে আমাকে অ্যাকাউন্টটা কি ক্ষেত্রে বা কি পারপাসের জন্য দেওয়া হবে। এখন আমরা র্যান্ডমলি আমরা একটা একটা প্রসেস শিখছি, ভবিষ্যতে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব। আমাদের কোনো ওয়েবসাইট নাই, ওয়েবসাইট থাকলে তখন ইয়েস দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তারপর নেক্সটে চলে যাই। তো মানে আমি যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করবো এটার কি রিলেটেড, ট্রাভেল রিলেটেড যখনই দিলাম তখন ট্রাভেল রিলেটেড পিকচার কিন্তু বাম সাইডে চলে এসেছে। জেনারেট মোর লিডস টু ইয়ার বিজনেস, ড্রাইভ ট্রাফিক টু ইয়ার সাইট। এখানে 3টা গোল সেট করতে হবে যাতে ওরা বুঝতে পারে যে আমি আসলে কি চাচ্ছি। 3টা অপশন সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সটে যাব, যে এখানে ব্লগার দিতে পারি যে আমি আসলে ট্রাভেল রিলেটেড ব্লগার হিসেবে এটাকে প্রমোট করব, আমি একজন ব্লগার হিসেবে করব। বলছে যে আপনি কি পিন্টারেস্টে অ্যাডস রানিং করতে চান কিনা, মানে হচ্ছে পেইড মার্কেটিং এ যাবেন কিনা। যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, আই এম নট শিওর, এটা আমি এখনো জানি না, ভবিষ্যতে আমি এটার আপডেট ইনফরমেশনটা দিব। সো আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন এটা বলছে। আমরা কাস্টমাইজ পর্বে যাব না, অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমরা ক্রস দিয়ে আমরা আমাদের প্রোফাইলটাতে চলে যাব। দেখেন এই যে ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড অলরেডি আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আলহামদুলিল্লাহ ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে এর কাজ ভিতরে আসলে পার্সোনালাইজেশনের কাজ, অপটিমাইজেশনের কাজ। ও অপটিমাইজের কাজে আমরা যাচ্ছি না, আমরা শুধুমাত্র অ্যাকাউন্টগুলো কিভাবে প্রফেশনালি ক্রিয়েট করতে হচ্ছে সেটা আমরা দেখছি। তো এটা সম্পূর্ণ হলো। এবার চলুন আমরা হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে চলে যাই। লিঙ্কডইন এর ক্ষেত্রে আমরা যখন হচ্ছে linkedin.com দিলে এই সাইটটা আসবে, তারপর সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করবো, সাইন ইনে তো আমার নাই। তো সেক্ষেত্রে এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসটা আসার পরে আমি তো আর সাইন ইন করবো না, আসলে আমি অ্যাকচুয়ালি
সাইন আপ করব। তো বলছে নিউ টু লিঙ্কডইন জয়েন নাও, এখানে দেখেন সাইন আপ অপশন নামে নাই বা ক্রিয়েট অ্যাকাউন্ট নাই, এখানে জয়েন নাও, তার মানে জয়েন নাওতে ক্লিক করলে আমি সাইন আপের ইনফরমেশনটা খুঁজে পাচ্ছি। তখন আমরা এখানে মেইল দিব, ইমেলটা দিব, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা আগে যেটা ছিল সেটাই ক্রিয়েট করে নিব, সেটাই দিয়ে দিচ্ছি, ভাইয়াকে বলবো। তারপরে এগ্রি অ্যান্ড জয়েন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিতে হবে। ভাইয়ার নাম ছিল হচ্ছে তুষার শিকদার। ভাই একটু দেখবেন ঠিক আছে কিনা, না ঠিক থাকলে একটু আরেকবার প্রোভাইড করবেন। তুষার সে, আচ্ছা একটা ইমেল দিয়ে আপনি সব অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন যদি আগে থেকে ক্রিয়েট করা না থাকে। বিজনেস প্রোফাইল ছিল এখানে, কেন নিজের নামে, হ্যাঁ নিজের নামেও করতে পারবেন, বাট আপনার প্রোফাইল, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন। আমরা জাস্ট একটা আইডিয়া দিয়ে ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট গুলো আমরা কমপ্লিট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট গুলো করবো, এরপর পরবর্তীতে আপনাদের অন্যান্য ক্লাসে এগুলোর আপডেট বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে। আজকে মূলত আমরা প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে অ্যাকাউন্ট না রেখে আমরা সকল অ্যাকাউন্ট গুলো একই ক্লাসে রেখেছি, যে কিভাবে করে আপনি প্রফেশনালি ক্রিয়েট করতে পারেন, এতে সময় সেভ, এবং একবারে আমি সবগুলো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে শিখে যাচ্ছেন। তারপর কন্টিনিউ দিচ্ছি। এখানে একটা কুইক সিকিউরিটি চেক করতে হবে, মানে কিছু এনিমেল এর পিকচার দিবে, যেটা হচ্ছে আপনার কোনটা রাইট ওয়েতে আছে ওইটা সিলেক্ট করতে হবে। দেখেন এভাবে তো কখনো দাঁড়াতে পারে না, এভাবে হয় না, এইটা আছে, এটা রাইট ওয়ে আছে, এটা ক্লিক করলাম। তারপর এখানে আপনি কোন সিটিতে আছেন বা ডিস্ট্রিক্টে আছেন একটু জানাবেন। একজন প্রশ্ন করেছে যে যদি খোলা থাকে কাস্টমাইজ, হ্যাঁ আপনি দেখেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন, এটাকে আমরা একবার রেগুলার অ্যাকাউন্টে নিতে পারবো, আবার চাইলে প্রফেশনাল অ্যাকাউন্টে নিতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, অপটিমাইজ করতে পারবো, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অপটিমাইজেশন, সেগুলো আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোন ডিস্ট্রিক্টে থাকেন ভাই একটু শেয়ার করবেন, আপনি কোন জেলাতে থাকেন? তুষার শিকদার ভাই। তুষার শিকদার ভাই, আচ্ছা ফরিদপুরে থাকে, আমরা ফরিদপুর দিয়ে দিচ্ছি। ভাইয়া কি স্টুডেন্ট নাকি জব হোল্ডার একটু কাইন্ডলি জানাবেন, কারণ জব হোল্ডার হলে আমরা এখানে জব টাইটেলটা দিব, আর যদি সে জব হোল্ডার না হয় তাহলে আমরা স্টুডেন্টের সিলেক্ট করবো, স্টুডেন্ট সিলেক্ট করলে তখন স্টুডেন্ট ইনফরমেশনটা দিতে হবে। লিঙ্কডইনের ক্ষেত্রে একটু ইনফরমেশন বেশি চায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো খুবই সহজ। আচ্ছা স্টুডেন্ট ক্লিক করলাম, ভাইয়া কোন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন এটা একটু কাইন্ডলি জানাবেন, কারণ ইনফরমেশন দিতে হবে স্পেসিফিক কিসে পড়াশোনা করছেন এবং কোন ডিপার্টমেন্টে আপনার শুরু হয়েছে কবে, শেষ হবে কবে, এই ইনফরমেশনটা কাইন্ডলি এক এক করে দেন, আমরা এটা দিয়ে আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা ভাইয়া দেয়া, আচ্ছা কিছু ভাই বোন বলছেন যে পার্টিসিপেন্ট লিস্ট হচ্ছে 300-র উপরে আসলে যাচ্ছে না, এই যে ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আমরা জুমের মাধ্যমে কিন্তু আপনারা জানেন যে আমরা ক্লাসগুলো করাচ্ছি, কিন্তু অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে জুম উইদাউট এনি ইনফরমেশন ছাড়া 500 জনের লিঙ্ক 300 করে দিচ্ছে, আবার 500 জনের লিঙ্ক 100 করে দিচ্ছে। হয়তো এক্ষেত্রে আজকে একটু চ্যালেঞ্জ আমরা কিছু ভাই বোন ফেস করছি, এক্ষেত্রে খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু ক্লাসের মাঝ টাইমে এখানে তো আর এন্ডিং করা যাচ্ছে না। বাকিরা যারা জয়েন করতে পারি তারা আজকের ক্লাসটার একটু রেকর্ডিংটা দেখে নিতে হবে, আর বাকিরা যারা আছি তারা আর এদিক সেদিক না যায়, তাহলে আপনি হতে পারে যে আপনার পরিবর্তে অন্যজন আবার জয়েন করে ফেলতেছে। আচ্ছা, এক্ষেত্রে আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আজকে দুপুরে একটা ক্লাস ছিল, সেটা যেমন 500 জনের লিঙ্কটা 100 জনে করে দিছে, মানে জুমের এগুলা কিছু ফ্যাসিলিটি আমাদের জন্য বাড়ানো দরকার। আচ্ছা, যার যেটা কমপ্লিট সেটা তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে আপনি কমপ্লিট যেটা সেটাও দিয়ে কমপ্লিট তো হয়ে গেছে। আচ্ছা তুষার ভাই হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়েন,
কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন ভাইয়া? ভাইয়ার নামটা তো দেননি। অন্যরা একটু মেসেজ না দেয়, কারণ যে ভাইয়ার ইনফরমেশন আমি নিচ্ছি, নাহলে ওই ইনফরমেশন আমার কাছে গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। এর প্রথম হচ্ছে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির নামটা দিতে হবে, সেটা আমি পাইনি। আচ্ছা, সেটা একটু আরেকবার কাইন্ডলি দিতে হবে, ইউনিভার্সিটির নামটা। পড়াশোনা করে হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের পড়াশোনা করে। আচ্ছা, আমরা এখানে স্পেসিফিক দিয়ে দিচ্ছি জিওগ্রাফি অ্যান্ড এটার ডিগ্রি হচ্ছে, ডিগ্রিটা হচ্ছে এটা এখানে দিয়ে অনার্স থার্ড, স্পেসিফিক অনার্স থার্ড ইয়ার এখানে দিয়ে দিচ্ছি। অনার্স থার্ড ইয়ার, তারপর হচ্ছে ক্লাস 11 এর জন্য হচ্ছে যে সায়েন্স, কমার্স, আর্টস এই বিষয়টা আসবে। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ভাইয়া, ইনফরমেশনটা দিয়ে দিই আমরা। আচ্ছা, শুরু হয়েছে যেহেতু থার্ড ইয়ারে, তাহলে শুরুটা কোন ইয়ার হয়েছে, শেষ কবে হবে, এটা একটু কাইন্ডলি স্পেসিফিক জানাতে হবে ভাইয়া। যারা ক্লাস 11-এ পড়েন সেটা লিখবেন ইন্টার, আপনার ফার্স্ট ইয়ার স্পেশালাইজেশন। আর ডিগ্রিতে আপনি সায়েন্স, কমার্স, আর্টস এটা দিলেই হয়ে যাবে। 2017-18, মানে 17-18 ব্যাচে আপনি আছেন, শুরু করেছেন 17 সালে, তাই তো? হ্যাঁ, কোভিড-19 এর কারণে শেষ হবে কবে এটা বলাটা খুবই ডিফিকাল্ট আসলে। যেহেতু থার্ড ইয়ার আছেন, আমরা 25 দিয়ে রাখি এভারেজ, তারপর আমরা কন্টিনিউতে চলে যাচ্ছি। এখন আপনার হচ্ছে একটা ইমেল গিয়েছে, কাইন্ডলি একটু ইমেলটা আমাদের সাথে কোডটা একটু কাইন্ডলি শেয়ার করবেন, তুষার শিকদার ভাই। ডিপ্লোমা হলে আপনি ডিপ্লোমার দিবেন, আপনার ডিপ্লোমার ইনস্টিটিউটের নাম দিবেন, আপনি ডিপ্লোমা কোন ইয়ারে আছেন, কোন সাবজেক্টে আছেন, সেগুলো দিলেই হবে। যারা লেখাপড়া করেন বাট আপনি জবও করেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একটা র্যান্ডম নিয়ে এখন ব্যবহার করতে হবে, কিছু করার নাই। বা আপনি যেহেতু নিজেকে তৈরি করার জন্য আপনি করেছেন, আপনি জবের ক্ষেত্রেও সিলেক্ট করতে পারেন। ক্লাস 9-এরও সেম বিষয়, মানে কাজগুলো সেমই। স্পেশালাইজেশন মানে হচ্ছে স্পেসিফিক ডিটেলসটা জানতে চাচ্ছে, ডিগ্রি মানে আপনি স্পেসিফিক কোন ডিগ্রিতে আছেন, কোন সাবজেক্টে বা কোন ইয়ারে, এটাও আপনি দিতে পারেন। আচ্ছা, তুষার শিকদার ভাইয়ের কোড চলে আসছে, আমরা কোডটা দিয়ে এগ্রি অ্যান্ড কনফার্ম করে দিচ্ছি। সো ভাইয়া কি জব খুঁজতেছে? যদি জব খুঁজে সে ইয়েস দিবে, আর যদি এখন আপাতত না খুঁজে তাহলে নট নাও দেওয়া হবে। এটা স্কিপে চলে যাব, এগুলো এখন আপাতত প্রয়োজন নেই। এখানে ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে হয়, এখানে আসলে প্লাস সাইন আসে, মানে এটার মানে হচ্ছে জয়েন নাও, মানে কানেকশন রেডি করো, তার সাথে আপনি কানেকশন, এখানে আপনি এদেরকে সিলেক্ট করে তার মেইলের সাথে ইনফরমেশন গুলো ছিল, এর জন্য এখানে চলে আসছে। আপনি একজনকে ক্লিক করে কি করতে পারেন, কানেকশন, এই যে এটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে না, এটাকে বলা হয় কানেকশন। আমরা স্কিপও দিতে পারি, আবার কানেকশনও করতে পারি, স্কিপই দিয়ে দিচ্ছি বর্তমানে। তারপর ভাইয়ের পিকচার এগুলো অপটিমাইজ করে নিতে হবে, যেগুলো আমি এখন আপাতত করছি না। সো ভাইয়ার কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টটায় দেখুন আপনার হচ্ছে ক্রিয়েট হয়ে গেল, আমরা ফিনিশ দিয়ে দিব। সো আমরা খুব সহজেই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা আলহামদুলিল্লাহ ক্রিয়েট করে ফেললাম। দেখেন জাস্ট ইনফরমেশন যেগুলো চাচ্ছে সেগুলো, মাদ্রাসায় যারা পড়াশোনা করি তারা মাদ্রাসার বিষয় দেন, মানে মোট কথা সিম্পল, আপনি যা করছেন সেই ইনফরমেশনটাই দিবেন। এসএসসি পরীক্ষা দিছে, তাহলে আপনি হচ্ছে এসএসসি কমপ্লিট দিবেন, মানে যেটা স্পেসিফিক সেটাই দিবেন। পরবর্তীতে এগুলো আপনি সেটিংসে যে আবার চেঞ্জ করতে পারবেন, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এবার চলে আসলাম আমরা টুইটারে। টুইটারের ক্ষেত্রে আমরা দেখব, টুইটারের ক্ষেত্রে আমরা সাইন আপ উইথ ফোন আর ইমেল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নেম চাবে, ভাইয়ার নামটা আমরা দিয়ে দিব। নামটা ছিল হচ্ছে তুষার শিকদার।
ভাইয়ার এখানে ফোন নাম্বার না, এখানে ইউজ ইমেল ইনস্টেড, মানে যখন ফোন আর ইমেল অপশন দিবে আমরা সবসময় ইমেলটাকে চুজ করব। ইমেলটা, ভাইয়ার ইমেলটা আমরা দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ ছিল হচ্ছে জুনের 3 তারিখ সম্ভবত, যদি আমি ভুল না করি। আচ্ছা, তারপর নেক্সটে যাই। বলছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে, তারপর সাইন আপে ক্লিক করব। ভাইয়ার মেইলে এখন একটা কোড গিয়েছে, কাইন্ডলি কোডটি আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ভাইয়ের থেকে কোডটা নিয়ে নিব এখন। কোডটা পেলে তারপর আমরা এখানে কোড দেওয়ার পর অনেক সময় মোবাইল নাম্বার ভেরিফিকেশন চায়, অনেক সময় আবার চায় না। এখানে ফোন নাম্বারটা, ভাইয়ার ফোন নাম্বারটা আমাদেরকে এখন ব্যবহার করতে হবে, যেটা দিয়েছিল ভাইয়া ওইটা আমরা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারের ভেরিফিকেশন এটা মাঝে মাঝে টুইটার ক্ষেত্রে একটু ঝামেলা করে, দেখা যাক আমরা এখন পাই কিনা। আমরা নেক্সটে দিয়ে দিচ্ছি। ভাইয়ের ওখানে হচ্ছে এসএমএস যাবে বা এসএমএস এ যাবে, এটা আমরা একটু অপেক্ষা করবো। ভাইয়া কোডটা দিলে আমরা এটা দিয়ে ভেরিফিকেশন করে যাব। তাহলে আমরা এখন যেটা দেখবো, ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করাটা দেখবো, কারণ এর মধ্যে এই কোডটা আস্তে আস্তে আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, ওই যে একজন বলছে নাম্বার, টুইটারের ক্ষেত্রে নাম্বার ভেরিফিকেশনটা একটু ঝামেলা করতেছে। এটা ওদের সার্ভারের প্রবলেম, এটা আমাদের কোনো প্রবলেম নেই। কারণ ইউটিউবে যখন আসবেন, ইউটিউবে সাধারণত আপনার মেল দিয়ে লগ ইন করা থাকলেই ওখানে আপনি কি করতে পারবেন, ওই এক মেল দিয়ে একের অধিক আপনি চাইলেই চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে ধরেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ডিরেক্ট সেটিংসে যেতে হবে। আমরা সেটিংসে চলে যাই। সেটিংসে গেলে এখানে দেখেন চ্যানেল ক্রিয়েট করা থাকলে ওই চ্যানেলের নাম শো করবে। আপনি চাইলে আবার এক্সট্রা চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন। একটা নাম চ্যানেল ক্রিয়েট করা আছে, জাস্ট দেখানোর জন্য আমরা আরেকটা চ্যানেল ক্রিয়েট করব। একের অধিক আপনি কয়েকটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। ধরুন আমরা এখানে একটা চ্যানেল ক্রিয়েট করব, সাপোজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে। আপনি চাইলে ভবিষ্যতে চ্যানেলের রিনেম করতে পারবেন, চ্যানেল আবার ডিলেটও করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। তাহলে ডিজিটাল মার্কেটিং লিখে আমরা মার্ক করে ক্রিয়েটে আমরা ক্লিক করে ফেললাম। ফোন দিয়ে সেম কাজ মোবাইল দিয়ে সকল কাজগুলো করা যাবে, শুরুতে বলেছি। সেক্ষেত্রে আপনার জাস্ট আপনি কাজের সুবিধার জন্য মোবাইলে আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা আপনি একটু ভেরিফাই করে নেবেন। মোবাইল দিয়ে কাজ করা যাবে, মানে ওই যে অ্যাপস গুলো ইনস্টল করে নিলে আপনি কাজটা খুব সহজে করতে পারবেন। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য ফোন নাম্বার চাচ্ছে। ফোন নাম্বার আমি দিতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে অন্য একটা গুগল দিয়ে আপনাদেরকে দেখাই। এখন এখানে আর ভেরিফাই আমি করব না, কারণ অন্যটা যেটা ভেরিফাই করা আছে সেরকম দিয়ে আপনাদেরকে একটা দেখাচ্ছি। এখন ভাইয়ার ইউটিউবটা নিলে আবার ভাইয়ার মেল আইডির সাথে পাসওয়ার্ডও নিতে হবে, যেটা আমি এখন একান্তই কোনো ইচ্ছা নেই। আমরা চলে আসছি আরেকটা মেইলে। এখানে চলুন আমরা একটু চ্যানেল ক্রিয়েট করে দেখি। এখানে দেখেন একটা চ্যানেল অ্যাড অর ম্যানেজ, এখানে একের অধিক আছে, এর জন্য অ্যাড অর ম্যানেজ ইউর চ্যালেঞ্জ এই কথাটি আসতেছে, কারণ অলরেডি এখানে দেখবেন কয়েকটা চ্যানেল দেওয়া আছে। একটা হচ্ছে সুপারনোভা কমিউনিটি, একটা কসমিক পাওয়ার কমিউনিটি, একটা সিলভিয়া সিলিং। আমি আরেকটা চ্যানেল আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি, যেটা দেখাচ্ছিলাম, ধরুন এই যে ডিজিটাল মার্কেটিং। আর ভাই এদিকে ওই হচ্ছে কোডটা আসছে কিনা একটু মেক শিওর করেন, তাহলেই হবে। আচ্ছা, মার্ক করে আমরা ক্রিয়েটে দিয়ে দিলাম। দিয়ে লোডিং হচ্ছে, নিয়ে নিবে। ভাইয়া বলছে কোড আসে নাই, কোড আসতেছে না, এটা একটু প্রবলেম করতেছে, সার্ভার থেকে প্রবলেম হচ্ছে আসলে, টুইটার থেকে।
সো এই দেখুন ডিজিটাল মার্কেটিং নামে কিন্তু অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এই যে দেখেন ইওর চ্যানেলে ক্লিক করলে এখানে সিলভিয়া সেলিম আসতেছে। আমরা চাইলে এটাকে আবার কনভার্ট করতে পারবো, যে সুইচ অ্যাকাউন্টে যে আমি কি সিলভিয়া সেলিমের চ্যানেলটা ব্যবহার করবো নাকি কসমিক পাওয়ার কমিউনিটি, সুপারনোভা কমিউনিটি অথবা ডিজিটাল মার্কেটিং। সো আমি যেটা ক্লিক করবো সেটার ইন্টারফেসটাই আমার সামনে কি আসবে, সেটাই চলে আসবে। ডিজিটাল মার্কেটিং ইওর চ্যানেলে এখন ক্লিক করলে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিংটা চলে আসছে। সো ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে এটা খুবই সিম্পল একটা কাজ, যেটা আমরা অলরেডি দেখে ফেললাম। এবার যেটা হচ্ছে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনার পোস্ট শিডিউল ম্যানেজমেন্টের সিস্টেমটা নিয়ে। যে ধরেন এই যে প্রতিদিন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এখানে প্রত্যেকটা জায়গায় যদি 2টা করে 3টা করে পোস্ট করতে হয়, 3টা পোস্ট মানে 3টা 4টা সেক্টরে 3 4 12, তাহলে 10 দিনে আসে 120টা পোস্ট। এই মানে মার্কেটিং করতে গেলে আপনাকে পোস্ট, ক্যানভা ডিজাইন, অনেক কিছুই কাজগুলো নিয়ে করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনার মনে হচ্ছে যে আমি যদি 10 দিনের কাজটা 3 দিনে বা 4 দিনে বা 2 দিনে করে ফেলতে পারতাম, এবং এরকম যদি হতো যে আমি রোবোটিক একটা সিস্টেম অ্যাটাচমেন্ট করে রাখতে পারতাম, এটা প্রতিদিন টাইম অনুযায়ী অটো হচ্ছে পোস্ট হতো। এই ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, যে ধরনের সিস্টেমকে বলা হয় আসলে আপনার পোস্ট শিডিউল ম্যানেজমেন্ট। এরকম অনেক ধরনের ম্যানেজমেন্ট সিস্টেমের টুলস রয়েছে। আমরা যদি দেখি যে 29 এখানে বেস্ট সোশ্যাল মিডিয়ার পোস্টিং এন্ড শিডিউল টুলস দেখাচ্ছে। ধরেন কন্টেন্ট কাল, এটা একটা টুলস। আমরা যদি একটু নিচে যাই দেখবো আরো কয়েক ক্যাটাগরির টুলস গুলো আমরা পাচ্ছি। সকল টুলস গুলো আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ফালকন, এই যে ফালকন একটা আছে, লুমলি একটা আছে, নেপোলিয়ন ক্যাট রয়েছে, অ্যাগ্রোপালস আছে, মানডে.কম রয়েছে, এরকম অসংখ্য ধরনের টুলস সেক্টর রয়েছে। আমরা যেটা দেখবো মূলত সেটা হচ্ছে বাফার। এর জন্য আমরা চলে যাব হচ্ছে বাফারে চলে যাব। বাফারে যখন লগ ইনে চলে আসতেছি এই ইন্টারফেসটা দেখাচ্ছে। আমরা মূলত একটা বাফারে একটা টুলস যেটা পোস্ট শিডিউল ম্যানেজমেন্ট করে থাকে। তুষার ভাইয়ের একটা বাফার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, খুবই সিম্পল। মেইলটা দিব, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিব, এবং পাসওয়ার্ডটা যেটা সেটা সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে, এর জন্য টিক মার্কস এসেছে। আমি যে রোবট না সেটা সিলেক্ট করব, এখানে সিঁড়িগুলো সিলেক্ট করতে বলতেছে। সো সাইন আপে ক্লিক করব। খুব সহজেই আমাদের বাফারের যেটা পোস্ট শিডিউল ম্যানেজমেন্ট, এটা আপনার ভবিষ্যতে লাগবে। আমরা জাস্ট ভবিষ্যতে যে কাজগুলো আমাদের ব্যবহার করে আমরা খুব ইজিলি করতে পারবো, জাস্ট ওইটার আইডিয়া গুলো পাচ্ছি। দেখেন ওয়েলকাম টু বাফার, এখানে আপনি পেজ, একটা ল্যান্ডিং পেজ দিয়ে শুরু করতে পারেন। আপনি এঙ্গেজমেন্টের জন্য কাজ করতে পারেন, অ্যানালিটিক্স, পাবলিশিং এর জন্য আমরা ক্লিক করব। পাবলিশিং এ যখন ক্লিক করছে তখন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলার কি হচ্ছে, এগুলাতে আমরা কি করতে পারবো, পোস্ট শিডিউল ম্যানেজমেন্ট করতে পারবো। যখন ধরেন আপনি ইনস্টাগ্রামে আপনি ক্লিক করবেন, ইনস্টাগ্রামে ক্লিক করলে আপনাকে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করাই দিতে হবে। এক একটার সাথে কানেক্ট করিয়ে আপনি 10 দিনের কাজ 2 দিনে করে রেডি করে রাখতে পারবেন, এবং এটা অটো টাইম অনুযায়ী কি হবে, পাবলিশ করে হয়ে যাবে। সো আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা আবার স্লাইডে চলে যাচ্ছি, যে আমাদের আসলে আজকে আমরা কি কি বিষয় শিখলাম এবং আমাদের আসলে অ্যাসাইনমেন্টে কি থাকবে। আমাদের মূলত অ্যাসাইনমেন্টটা থাকবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আমরা একটা, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বাফার অ্যাকাউন্ট যেটা লাস্টে দেখলাম অ্যাকাউন্ট, মানে আমাদের কাজই সিম্পল, শুধুমাত্র অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে রাখবো। কিভাবে কাজ হবে, কোনটার কি কাজ, কিভাবে কি করব, এগুলো আপনাদের ভবিষ্যতে অ্যাডভান্স ক্লাসেস গুলোতে আপনাদেরকে এগুলো শেখানো হবে। এটা আমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, এবং আপনাদের ক্লাসের রেকর্ডিংটা আশা করি 24 ঘন্টার মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। সব সময় আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে, যারা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। সত্যিকার অর্থে আসলে কাজগুলো, আজকের ক্লাসটা খুবই সিম্পল একটা ক্লাস ছিল, এবং আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবেন। ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গিয়েছেন। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার ছাড়া ফোন দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে? আচ্ছা, জিমেল অ্যাকাউন্ট আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়া করতে চাচ্ছেন। এটা আপনি ইউটিউবে সার্চ, মানে ওটা তো আজকে ক্লাসের টপিক না, যার কারণে আমি এটা নিয়ে আর কথা বলতে পারছি না। কাজটা খুবই সিম্পল। আপনি আপনার যে মনিটর সিনিয়র রয়েছে আপনি তার সাথেও এটা নিয়ে কানেক্ট হতে পারেন, অথবা ইউটিউবে গুগলে সার্চ দিলে কিন্তু আপনি এরকম অসংখ্য ভিডিও পাবেন, যেখান থেকে ছোট ছোট মানে ক্লাস থেকে কিন্তু আমরা সবসময়, হ্যাঁ অবশ্যই এখানে আপনাকে অনেকগুলো বিষয়, যে যে বিষয়গুলো শেখানো হবে এর বাইরেও আমাদেরকে গুগল সার্চ করে অনেক ছোট ছোট বিষয়গুলো কিন্তু শিখে নিতে হবে।
মানে একটা ক্লাসের মধ্যে বা একটা সাবজেক্টের উপর যে আপনি একদম সব শিখে ফেলবেন, এটা কোনো ভার্সিটি, কোনো স্কুল, কলেজ, কোনো ইনস্টিটিউট এটা কখনোই দিতে পারবে না। এটা সম্ভব না, কারণ প্রতিনিয়ত টেকনোলজি হচ্ছে আপডেট হয়। তবে সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু বিষয়, এটা ক্লাসের বাইরেও আপনাদের অনেক কোশ্চেন থাকে, এটা আপনার যে মনিটর সিনিয়র আছে, এখন আপনি যদি আপনার মনিটর সিনিয়রকে না বুঝে থাকেন, আপনি যেই থ্রুতে আপনি ইনফরমেশন পেয়ে আমাদের সাথে এফএসএলআইটির সাথে অ্যাডমিশন কনফার্মেশন করেছেন, তার কাছ থেকে আপনি জেনে নেবেন যে আপনার মনিটর সিনিয়রকে, তার সাথে আপনি সবসময় ভালো একটা কমিউনিকেশন, ভালো একটা রিলেশন বিল্ড আপ করবেন, এবং যে কোনো চ্যালেঞ্জ তার সাথে শেয়ার করে আপনি হচ্ছে আপডেট বিষয়গুলো নিবেন। আশা করি বুঝতে পেরেছেন। পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এখন ওইটার সাথে যে ইমেলটা ছিল, ওই ইমেলটা যদি আপনার থাকে তাহলে আপনি হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দিয়ে, ফোন নাম্বার যদি ভেরিফাই করা থাকে সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড দিলে ওখানে আপনি নেক্সট স্টেপ গুলো ফলো করে আপনি আপনার অ্যাকাউন্টটি আবার নিয়ে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, ইনস্টাগ্রামে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনি মেইল চেঞ্জ করতে পারবেন না, বাট আপনি আবার অন্য মেল দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বাফারের বিষয়টা হচ্ছে যে প্রতিদিন আমাদের ধরেন 3টা করে পোস্ট করতে হয়। এখন 3টা করে পোস্ট করার ক্ষেত্রে ধরেন সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, এখন 10 দিনে 3 10 30টা পোস্ট করতে হবে। এখন 30টা পোস্ট যদি আমি এক বসায় বা 2 দিনে বা 3 দিনে 10 দিনের কাজটা করে ফেলতে পারি, যে আমি টাইমিংটা সেট করে রাখবো, পোস্ট সবকিছু রেডি টেডি করে রেখে দিব, টাইমিংটা সেট করে রাখবো, ওই টাইমে অটো প্রসেসে ওগুলো আপলোড হতে থাকবে। এই ধরনের সিস্টেম ব্যবহার করতে হলে আমাদের পোস্ট শিডিউল ম্যানেজমেন্ট ব্যবহার করতে হয়। পোস্ট শিডিউল ম্যানেজারের মধ্যে অনেক ধরনের টুলস আছে আমরা দেখলাম, তার মধ্যে মূলত আমরা বাফারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে শিখেছি, যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার অ্যাকাউন্ট গুলো আছে, হ্যাঁ আপনার অ্যাকাউন্ট অনেক আগে হয়তো বা ক্রিয়েট হতে পারে, নতুন আপডেট গুলো শেখার জন্য আপনি একটা মেল দিয়ে আপনি আবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেন, কোনো তো সমস্যা নেই। প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স আ পিপল পারফেক্ট। আচ্ছা, বাফারটা হ্যাঁ অটো পোস্ট আপলোড করে, জি ঠিক ধরেছেন। ইনস্টাগ্রামে ফোন নাম্বার ব্যবহার করলে যেখানে যেটা চাবে সেখানে তো সেটা আপনাকে ব্যবহার করতেই হবে, সেটা ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। আগে অনেক সময় আরো খুব সহজ ছিল, ফোন নাম্বারও চেত না, বাট এখন সবকিছু সেফটি এন্ড সিকিউরিটির জন্য অনেক কিছু রুলস রেগুলেশন রেডি করা হয়েছে। আচ্ছা, সো আশা করি ম্যাক্সিমামেরই হচ্ছে কোশ্চেন অ্যান্সার পেয়ে গিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেকর্ডিংটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মধ্যে দিয়ে আপনাদের আর ছোট ছোট যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো ক্লাসের মধ্যেই অ্যান্সার দেওয়া হয়েছে, সেগুলো ইনশাল্লাহ আবার পেয়ে যাবেন। সো সবার প্রতি অনেক বেশি শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসটি আরো চমৎকার একটি ক্লাস আমরা পেতে যাচ্ছি। প্রতিটা ক্লাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাইট কনসেন্ট্রেশনটা দিয়ে রাখবো, এবং যতক্ষণ না পর্যন্ত ইনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসটা এন্ডিং না করছে আমরা ক্লাস থেকে বের হব না। এটা কিন্তু খুবই হচ্ছে ম্যানারের একটা বিষয় কাজ করে। তো সেক্ষেত্রে সবার প্রতি অনেক বেশি শুভকামনা জানিয়ে এবং অ্যাসাইনমেন্ট আমরা সবাই কমপ্লিট করে নেক্সট ক্লাসে অংশগ্রহণ করব, এই শুভকামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।